পূর্বে আমি একটি গল্প শুনিয়ে দিতে চাই। মানুষ সম্পত্তি খুবই ছোট্ট পরিসরে এবং ছোট্ট প্লটের একটি গল্প বলবো আপনাকে, যেখানে একটি মাত্র চরিত্র, শুধু একটি ছোট্ট শিশু। যে শিশুটি জন্ম হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক ফুটপাতে ময়লা আবর্জনার ভিতরে। জন্মের পর থেকে যার ছোট্ট জগৎটিতে ছিল ছোট সংসার, তার কোনো বাবা ছিল না, শুধু একটি মা। এবং এই সংসারে বড় হতে এই ছোট্ট পরিসর থেকে সে একটি বৃহৎ জগতের সংসার পেতে শুরু করে। তার জীবনের পূর্বাহ্নে যখন পূর্বের সূর্যের মতো আশা জেগেছিল মনে, সে স্বপ্ন দেখেছিল একদিন বড় হয়ে সেও আইনস্টাইন হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো। সেও বড় হয়ে একদিন বড় বই নিয়ে ক্লাসে যাবে। মানুষের সভাপতি এরপর তার জীবনে যখন মধ্যাহ্ন আসে, সেই মধ্যাহ্নের ফলরূপে তার ভিতরে চিন্তা উন্মাদনা জাগে। সে বাস্তবতার নিরিখে সবকিছু বুঝতে চেষ্টা করে। এরপর সে যখন লক্ষ্য করে যে যক্ষায় পীড়িত তার মায়ের চিকিৎসার কোনো ওষুধ নেই, যখন সে বুঝতে পারে তার ছোট বন্ধু স্কুলে যাওয়ার কোনো সামর্থ্য নেই, কিংবা তাদের দুঃখ খাওয়ার মতো কোনো খাদ্য নেই, তখন সেই বাস্তবতা তাকে আরো বড় স্বপ্ন দেখার দিকে প্রলুব্ধ করে। সেই স্বপ্নটি হচ্ছে তার জগৎটিকে আরো সুষমানুষ্ঠিত করে। মাননীয় সভাপতি এরপর আসে অপরাধী। এই অপরাধে যখন আমরা দেখি প্রকৃতিতে শিথিলতা নেমে আসে, তার জীবনের এই শিথিলতার ভিতরে প্রকট একটি বাস্তবতা চলে আসে। সে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়, এই ক্যাম্পাসের বিভিন্ন বড় ভাইয়ের সাথে পরিচিত হয়, এই ক্যাম্পাসের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে সহায়তা পেতে শুরু করে। বাজার বিক্রি কিংবা মানুষের সভাপতি ফুল বিক্রির পাশাপাশি সে একটি অন্ধকার জগতের সাথে পরিচিত হতে শুরু করে। এরপর মাননীয় সভাপতি সন্ধান যে উন্মেষটি হয়, এই উন্মেষের ভিতরে একটি গাঢ় অন্ধকার তার জীবনে নেমে আসে। এই অন্ধকারে সে আবিষ্কার করে কোন এক বড় ভাইয়ের প্ররোচনায় সে বুঝতে পারে যে তার জীবনে এই যে সমস্যাগুলো, তার যে কষ্টগুলো, তার খাদ্যের কষ্ট, তার মায়ের চিকিৎসার টাকা কিংবা তার বোনের শিক্ষার খরচটি সে মিটাতে পারবে। কিভাবে মিটাতে পারবে? যখন তার হাতে একটি প্যাকেট দেওয়া হয়, এই প্যাকেটটি পুরান ঢাকার হোটেল জানালে নিতে রেখে আসতে হবে। যখন মাননীয় সভাপতি এই স্বপ্নটি দেখে সেই কাজটি করে, তার কিছুক্ষণ পরে তার জীবনে ছায়ানো নেমে আসে সেই যৌবন বয়সে। এই যৌবনের ছায়ানে সে আজকে কারাগারে ফেলে গিয়ে আবিষ্কার করে তার জীবনের যে পুরো স্বপ্নের সময়টি সেগুলো ছিল শুধু মরিচিকা। কেননা এই মরিচিকা তাকে নিয়ে গিয়েছিল সেই বড় ভাইয়ের কাছ থেকে। আজকে মাননীয় সভাপতি যে গল্পটি বললাম, এই একটি বালক শুধু একটি বালক নয়, আমাদের ক্যাম্পাসে এরকম হাজার হাজার বালক আছেন। এই ঢাকা শহরে 2 লক্ষ পথশিশু আছেন যারা বিভিন্ন বড় ভাইয়ের দ্বারা, বিভিন্ন গোষ্ঠীর দ্বারা এভাবে প্ররোচিত হচ্ছে। মাননীয় সভাপতি বাংলাদেশের যে লক্ষ লক্ষ এই শিশুগুলো, তারা আজকে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত হচ্ছে। এই যে পথশিশুগুলো কিংবা এই শিশুগুলো যাদের স্বপ্নটা শুরু হয় খুব ছোট্ট পরিসর থেকে, পূর্বাহ্নের পর যেভাবে মধ্যাহ্ন আসে তাদের স্বপ্নটা বড় হতে শুরু করে কিংবা কোনো প্রবণতা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা আবিষ্কার করে তাদের এই স্বপ্নটা শুধুই মরিচিকা ছিল। কখনোই তার মা আর সুস্থ হয়ে উঠবে না, কিংবা কখনোই তার বোন আর স্কুলে যেতে পারবে না। শুধুমাত্র এই অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়ে তার জীবনটা পার হয়ে যাবে এবং শেষ পর্যন্ত এই স্বপ্ন সত্যি সেই কারাগারে রচিত হবে। এবং এর মাধ্যমে বাংলাদেশের এই লক্ষ লক্ষ পথশিশুদের ফ্যামিলি আপনাকে শোনালাম। যদি মাননীয় সভাপতি এই গল্পটা শুনে আমাদের বিবেক বোধ জাগ্রত হয়, কিংবা সরকার এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য এগিয়ে আসে, তাহলে আপনাকে আমি ধন্যবাদ দেব।